এখন আমরা প্রমাণ করব যে ধরো জি একটি গ্রুপ, এইচ একটি নন এমটি সাবসেট অফ জি। তাহলে এই কোন কন্ডিশনে জি এর সাবগ্রুপ হবে, সেই নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশনটা আমরা দেখব। যে এইচটা আমরা থিওরিম নয়, দ্যাটস মিন মানে ডেফিনেশন নয়, যে ডেফিনেশনের সাহায্যে আমরা যখন বলছি যে এইচটা জি এর সাবগ্রুপ, সেক্ষেত্রে এইচের প্রত্যেকটি গ্রুপ হওয়ার জন্য যে প্রত্যেকটি প্রপার্টি আছে সেইগুলো আমরা চেক করি। কিন্তু এখানে আমরা ডেফিনেশন ইউজ করব না, জাস্ট কোন কন্ডিশন স্যাটিসফাই করলেই বলবো যে এইচটা জি এর সাবগ্রুপ। সেটা হচ্ছে একটা থিওরিম। কি বলছে? লেট জি নট বি এ গ্রুপ and H be a non-empty subset of G. Then H naught is a subgroup of G naught if and only if A belongs to H, B belongs to H, implies A not B belongs to H, and A belongs to H implies A inverse belongs to H. কি বলছে? এইচটা জি এর সাবগ্রুপ হবে এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করলে। যে এ এবং বি যদি এইচের দুটো এলিমেন্ট হয়, তাহলে তাদের কম্পোজিশন করলে এইচেই থাকবে, এবং যে কোনো একটা এলিমেন্ট এ যদি এইচে থাকে তাহলে তার ইনভার্সও এইচে থাকবে। এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করলে আমরা বলছি এইচটা জি এর সাবগ্রুপ, বা এই যদি সাবগ্রুপ হয় তাহলে এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করবে, মানে ইফ অ্যান্ড অনলি ইফ কন্ডিশন। বোঝা গেল? এখানে আমরা কিন্তু এইচটা সাবগ্রুপ হওয়ার জন্য চারটে যে কন্ডিশন আছে, যে ক্লোজার প্রপার্টি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, আইডেন্টি এলিমেন্ট, ইনভার্স এলিমেন্ট এক্সিস্টেন্স, সবকটাই আমরা দেখছি না, শুধুমাত্র এই দুটো প্রপার্টি যদি হোল্ড করে তাহলেই বলছি যে এইচটা সাবগ্রুপ। আমরা প্রমাণ করছি। তাহলে তো আমরা প্রথমে ধরে নিলাম যে এইচটা জি এর সাবগ্রুপ, তাহলে এই দুটো কন্ডিশন যে স্যাটিসফাই করছে কিনা দেখব। লেট এইচ নট বি এ সাবগ্রুপ অফ জি নট। এইচ নট যেহেতু সাবগ্রুপ অফ জি নট, তাহলে এইচ নট নিজেই একটা গ্রুপ। সো আমরা বলতে পারছি যে এইচ নট ইজ এ গ্রুপ। তো এইচ নট যদি গ্রুপ হয় তাহলে গ্রুপের ডেফিনেশন অনুসারেই অবভিয়াসলি এই দুটো প্রপার্টি হোল্ড করছে। সো 1 and 2 is obvious. তাহলে সাবগ্রুপ হলে, এইচটা সাবগ্রুপ হলে আমরা বলতে পারছি যে এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করছে। এবার আমরা ধরলাম যে এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করছে, প্রমাণ করব এইচটা সাবগ্রুপ। নাও লেট 1 and 2 is satisfied. তাহলে আমাদের এইচটা যদি সাবগ্রুপ প্রমাণ করতে হয়, তাহলে আমাদের এইচের সাবগ্রুপ প্রমাণ করতে হলে এইচটাকে গ্রুপ প্রমাণ করতে হবে। আর এইচকে গ্রুপ প্রমাণ করতে হলে আমাদের চারটে কন্ডিশন, গ্রুপের যে ডেফিনেশন সেগুলো চেক করতে হবে।
তো প্রথম কন্ডিশন যদি আমরা বলি, যেহেতু এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করছে 1 and 2, তাহলে প্রথম কন্ডিশন থেকেই আমরা বলতে পারছি যে এইচ ইজ ক্লোজড আন্ডার নট, মানে একটা প্রপার্টি হোল্ড করলো, ক্লোজার প্রপার্টি। এবার এইচ যেহেতু জি এর সাবসেট, আর জি এই গ্রুপের ক্ষেত্রে যেহেতু নট অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করে, সো এইচ যেহেতু সাবসেট, তারপর এই নট এইচের উপরেও অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করবে। সো আমরা বলতে পারছি যে এইচে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করছে। এবার 2 নম্বর প্রপার্টি থেকে যেহেতু আমরা বলছি 2 ইজ স্যাটিসফাইড, তার মানে 2 নম্বর এই কন্ডিশন থেকে বলতে পারছি যে কোনো একটা এলিমেন্ট যদি এ বিলংস টু এইচে থাকে, তাহলে তার ইনভার্স এলিমেন্টও আছে। এই কন্ডিশনে ডিরেক্টলি বলা আছে। সো যে কোনো এলিমেন্টের ইনভার্স আছে। তাহলে 3টে প্রপার্টি হলো, একটা ক্লোজার প্রপার্টি, একটা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, একটা ইনভার্স, এক্সিস্টেন্স অফ ইনভার্স। আরেকটা দেখাতে হবে আইডেন্টিটি এলিমেন্টের এক্সিস্টেন্স। এখন এ যদি এইচে থাকে আর এ ইনভার্স যদি এইচে থাকে, তাহলে কি এই প্রপার্টি 1 নম্বর প্রপার্টি থেকে আমরা বলতে পারছি এদের কম্পোজিশনও এইচে থাকবে। এই যে এইচ আছে, বিও এইচ আছে, তার মানে তাদের কম্পোজিশনও এইচ আছে। তাহলে এই দুটোর কম্পোজিশন কী হবে? এ কম্পোজড এ ইনভার্স ইকুয়াল টু ই, আইডেন্টি এলিমেন্টটাও এইচে আছে, তার মানে আইডেন্টি এলিমেন্টও এইচে আছে। সো এইচটা গ্রুপ হয়ে গেল। এবার এই যেহেতু জি এর নন এমটি সাবসেট, তাহলে আমরা বলতে পারছি যে এইচ নট জি নটের সাবগ্রুপ। তাহলে আমরা কি দেখলাম? যে এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করলে আমরা বলতে পারছি যে এইচটা সাবগ্রুপ, বা এই সাবগ্রুপ হলে এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করছে। এবার এই দুটো কন্ডিশনের একটা সিঙ্গেল কন্ডিশন দিয়ে আমরা বলতে পারি যে এইচটা জি এর সাবগ্রুপ হবে যদি ইফ অ্যান্ড অনলি কন্ডিশন যে এ বিলংস টু এইচ অ্যান্ড বি বিলংস টু এইচ ইমপ্লাই করে এ কম্পোস্ট বি ইনভার্স বিলংস টু এইচ। সিঙ্গেল একটা প্রপার্টি যে এইচ জি এর একটা সাবসেট, যেখানে যেটা গ্রুপ, তাহলে এইচটা সাবগ্রুপ হবে জি এর ইফ অ্যান্ড অনলি দিস এ বিলংস টু এইচ অ্যান্ড বি বিলংস টু এইচ ইমপ্লাই এ কম্পোজিশন বি ইনভার্স বিলংস টু এইচ। এটার প্রমাণ কি? এটার প্রমাণ হলো যে প্রথমে আমরা ধরে নিলাম যে এইচটা সাবগ্রুপ, এইচ নট সাবগ্রুপ অফ জি নট। তো এইচ নট যদি জি নটের সাবগ্রুপ হয়, তাহলে এইচটা নিজেই একটা গ্রুপ, এইচ নট একটা গ্রুপ। এবার এইচ নট যদি গ্রুপ হয়, তাহলে আমরা বলতে পারবো যে এ বিলংস টু এইচ আর বি বিলংস টু এইচ, এটা ইমপ্লাই করছে যে এ বিলংস টু এইচ, আর যেহেতু গ্রুপ, তার মানে বি বিলংস টু এইচ হলে তার ইনভার্সও এইচে থাকবে, তার মানে আমরা বলতে পারছি যে বি ইনভার্স বিলংস টু এইচ। এটা আবার ইমপ্লাই করে যে এ এইচের একটা এলিমেন্ট, বি ইনভার্স এইচের একটা এলিমেন্ট, তাহলে এদের কম্পোজিশন মানে এ কম্পোস্ট বি ইনভার্স, মানে ক্লোজার প্রপার্টি, সেটাও এইচের এলিমেন্ট হবে। তাহলে দেখো যে এইচ যদি জি এর সাবগ্রুপ হয়, তাহলে এই প্রপার্টিটা হোল্ড করছে যে এ বিলংস টু এইচ অ্যান্ড বি বিলংস টু এইচ ইমপ্লাই করছে এ কম্পোজ বি ইনভার্স বিলংস টু এইচ। তাহলে এইচ সাবগ্রুপ হলে এই প্রপার্টিটা হোল্ড করছে। এবার আমরা বলছি যে এই প্রপার্টি হোল্ড করলে এইচটা সাবগ্রুপ হয় কিনা। তোমরা ধরে নিলাম যে লেট 1 ইজ স্যাটিসফাইড, তাহলে 1 যদি স্যাটিসফাই হয়, আমরা দেখাবো যে এইচটা সাবগ্রুপ। দ্যাটস মিন আমরা দেখাবো যে এইচটা গ্রুপ। এখন যেহেতু এ বিলংস টু এইচ অ্যান্ড বি বিলংস টু এইচ,
ইমপ্লাই করছে, তার আগে আমরা ফার্স্ট দেখব যে A belongs to H and সাপোজ ধরো এটা না নিয়ে আমরা নিচ্ছি যে let A belongs to H and A belongs to H, এটা ইমপ্লাই করছে যে A belongs to H আর A ইনভার্স এটাও belongs to H হবে। আমরা ধরলাম যে 1 ইজ স্যাটিসফাইজ, আমরা দেখাবো যে এইচটা সাবগ্রুপ, মানে এইচটা গ্রুপ দেখালেই প্রমাণ হবে এইচটা জি এর সাবগ্রুপ। এখন এইচ গ্রুপ দেখানোর জন্য আমাদের গ্রুপে যে ডেফিনেশন আছে, চারটে ডেফিনেশন, মানে চারটে যে কন্ডিশন আছে সেই চারটে কন্ডিশন দেখাতে হবে। তো প্রথমে আমরা ধরলাম যে এ বিলংস টু এইচ, তাহলে এ বিলংস টু যদি এইচ হয় তাহলে আমরা আরেকটা এ বিলংস টু এইচ নিলাম। এখন এই যে এক নম্বর কন্ডিশন যেহেতু স্যাটিসফাই করছে, তাহলে আমাদের কন্ডিশনটা কীরকম ছিল যে এ বিলংস টু এইচ, বি বিলংস টু এইচ, এটা ইমপ্লাই করবে যে এ কম্পোস্ট বি ইনভার্স বিলংস টু এইচ। মানে এই উপর এইটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কী হবে, এ বিলংস টু এইচ, এ বিলংস টু এইচ, দুবারই এখানে বির জায়গায় এ নিয়েছি দুবার, তাহলে একটা হচ্ছে এ থাকবে কম্পোস্ট আর একটার ইনভার্স, যে বি ইনভার্স আছে এ ইনভার্স, তাহলে সেটাও এইচে থাকবে। এখন এ কম্পোস্ট এ ইনভার্স মানে কি হয়, ই আইডেন্টি এলিমেন্ট, তার মানে আইডেন্টি এলিমেন্ট বিলংস টু এইচ। তাহলে এক নম্বর কন্ডিশন স্যাটিসফাই করলে আমরা বলতে পারছি যে আইডেন্টি এলিমেন্টটা আছে। এইবার যেহেতু আইডেন্টি এলিমেন্ট বিলংস টু এইচ অ্যান্ড এ বিলংস টু এইচ, এক নম্বর কন্ডিশন থেকে আমরা বলতে পারছি যে ইমপ্লাই করছে ই কম্পোস্ট এটার ইনভার্স, এ ইনভার্স, এই জাস্ট এই প্রপার্টিটা, সেকেন্ডটার ইনভার্স থাকবে, ই কম্পোস্ট এ ইনভার্স ইকুয়াল টু এটা কী হয়, এ ইনভার্সই হয়, এটা বিলংস টু এইচ। তার মানে এ বিলংস টু এইচ থাকলে এ ইনভার্সও এইচে থাকে। তাহলে এখানে প্রমাণ হলো যে আইডেন্টি এলিমেন্টের এক্সিস্টেন্স, এখানে প্রমাণ হলো ইনভার্স এলিমেন্টের এক্সিস্টেন্স। এইবার ক্লোজার প্রপার্টির এক্সিস্টেন্স আমরা বলছি, ধরো এ বিলংস টু এইচ আর বি বিলংস টু এইচ, তাহলে এখান থেকে আমরা বলতে পারছি যে এ বিলংস টু এইচ, যেহেতু বি বিলংস টু এইচ আর যে আমরা দেখলাম যে ইনভার্স এক্সিস্ট করছে, তার মানে বি ইনভার্স বিলংস টু এইচ হবে। এটা ইমপ্লাই করবে এই এক নম্বর কন্ডিশনটা স্যাটিসফাই করলে প্রথম এলিমেন্টটা প্লাস দ্বিতীয় এলিমেন্টের ইনভার্স, দ্বিতীয় এলিমেন্ট এখানে নিজেই বি ইনভার্স তার ইনভার্স ইকুয়াল টু কী হবে, এ কম্পোস্ট বি, বি দুবার ইনভার্স করলে বি হয়, এটা বিলংস টু এইচ। তাহলে এ বিলংস টু এইচ অ্যান্ড এ বিলংস টু এইচ অ্যান্ড বি বিলংস টু এইচ ইমপ্লাই করছে যে এ কম্পোস্ট বি বিলংস টু এইচ, দ্যাট মিন্স ক্লোজার প্রপার্টি হোল্ড করছে। তাহলে আইডেন্টি এলিমেন্টের এক্সিস্টেন্স হলো ইনভার্স এলিমেন্টের এক্সিস্টেন্স, এখানে ক্লোজার প্রপার্টি, আর যেহেতু এইচটা জি এর সাবসেট আর জি এর উপর নট অ্যাসোসিয়েটেড প্রপার্টি হোল্ড করে, অবভিয়াসলি এইচের উপরও অ্যাসোসিয়েটেড প্রপার্টি হোল্ড করবে। তাহলে আমরা দেখতে পেলাম যে এইচ নট একটা গ্রুপ হয়ে গেল, তাই এইচ নট জি নটের সাবগ্রুপ। তাহলে শুধুমাত্র এই একটা কন্ডিশন দিয়ে আমরা বলতে পারছি যে যে জি যদি গ্রুপ হয়, জি নট যদি গ্রুপ হয়, তাহলে এইচ গ্রুপ হওয়া সাবগ্রুপ হওয়ার কন্ডিশন হলো যে এ বি বিলংস টু এইচ ইমপ্লাই করছে এ কম্পোস্ট বি ইনভার্স বিলংস টু এইচ। এই একটা কন্ডিশন স্যাটিসফাই করলেই আমাদের ওই যে চারখানার কন্ডিশন, সেই চারটে কন্ডিশন দেখানোর প্রয়োজন পড়ছে না, এটা দেখালেই আমরা বলতে পারছি এইচটা জি এর সাবগ্রুপ।